নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। পেনশনের দর কি বাড়তে চলেছে? পেনশন কি বৃদ্ধি পেতে চলেছে? অবসরপ্রাপ্ত বেসরকারি যারা কর্মচারী রয়েছেন তাদের পেনশন কি অবশেষে বাড়তে চলেছে? তারা কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে 1000 টাকা পেনশন, সেই পেনশন কি এবার একেবারে 9000 হতে চলেছে? এই প্রশ্ন দেখা দিচ্ছে, কারণ বেশ কিছু ইউনিয়ন ইতিমধ্যেই কিন্তু দাবি তুলেছে যাতে তাদের পেনশন বাড়ানো হয়। কিন্তু 9000 টাকা পেনশন কি হবে সেই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠছে। জানা যাচ্ছে যে অবসরপ্রাপ্ত বেসরকারি কর্মচারীদের ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে বেড়ে 9000-এর কাঠগড়ায় যেতে পারে, কিন্তু আদতে কি 9000 টাকা হবে? এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, কারণ ইতিমধ্যে বেশ কিছু ইউনিয়ন, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, তারা কিন্তু ইতিমধ্যে এই দাবি দিয়েছে যাতে তাদের ন্যূনতম পেনশন 9000 টাকা করা হোক। বেসরকারি কর্মচারীরা ন্যূনতম পেনশন পেয়ে থাকেন, যেমনটা জানাচ্ছিলাম, যে 1000 টাকা, কিন্তু সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে যেই স্যালারি তারা পেতেন সেই হিসেব করে হয়তো 9000 টাকা করা হবে না, তবে 3570 টাকা থেকে 12500-এর মধ্যে এই ক্যাটাগরির মধ্যে রাখা হবে। এবার যে যেরকম স্যালারি পেতেন সেই হিসেবে হয়তো পুরোটা জাজমেন্ট চলবে। এবং দীর্ঘদিন ধরে এই দাবি উঠছিল, এমনকি আমরা দেখেছিলাম যে বাজেটেও কিন্তু অনেকে কার্যত চেয়েছিলেন যে তাদের পেনশন নিয়ে কিছু বলা হবে কিনা বাজেটে, কিন্তু দেখেছি পেনশন নিয়ে কিছুই বলা হয়নি। একেবারে আশার আলো তো ফোটেইনি, একেবারে জল মিশে গিয়েছিল যে পেনশন বৃদ্ধির কথা উঠে আসবে কিনা। মাঝে দাবি উঠেছিল যে ন্যূনতম পেনশন হবে 7000 টাকা। বর্তমানে আমরা জানি যে 47,000-4270 জন সক্রিয় পেনশনভোগী এবং প্রত্যেক মাসেই তারা কিন্তু সক্রিয়ভাবে পেনশন পেয়ে থাকেন। আর এই কর্মচারীদের স্বার্থেই বেতন সীমা 25,000 থেকে 30,000 পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে সদ্য হাউস অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মন্ত্রী শোভা করন্দলাজে তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে বেশ কিছু ইউনিয়ন ইতিমধ্যেই দাবি তুলেছে যাতে তাদের পেনশন বাড়ানো হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো এই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কিন্তু যা শোনা যাচ্ছে যে ন্যূনতম পেনশন হতে পারে 3570 থেকে 12500 টাকা, অর্থাৎ যেমন বেতন পেতেন সেই বেতন সীমার উপর বৃদ্ধি করে এই পেনশনের যে রেঞ্জ রয়েছে তা কিন্তু ঠিক হবে, কিন্তু পেনশন বাড়তে পারে এমনটা জল্পনা চলছে। যেমন জানাচ্ছিলাম যে ন্যূনতম পেনশন 1000 টাকা, সেখান থেকে 3570 টাকা হতে পারে। এই দাবি বা এই উত্তর কিন্তু উঠে আসছে, সেই নিয়েই কিন্তু একাধিক জল্পনা চলছে। পেনশন কবে বাড়ে, কি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তা তো আপনাদেরকে জানাবোই, ক্রমশ যত প্রকাশ্যে আসবে। এরকম আরও খবরের জন্য আপনারা নজর রাখুন কলকাতা টিভি ডিজিটাল এবং পাশাপাশি কলকাতা টিভির পর্দায়। কলকাতা টিভি, রাত দিন সাথে।